আল্লাহ আমরারে সম্বোধন করিয়া না, কুরআন নাজিল হইছে নবীরে সম্বোধন করিয়া। নবীরে সম্বোধনের মানে হইল আল্লাহর যত বন্দা বান্দি কিয়ামত পর্যন্ত এই জমিনে আইবা ও সারার উদ্দেশ্যে কইরা জাকির, তুমি তাইন স্মরণ করো, তুমি তাইন পালন করো বি আইয়ামিল্লাহ, আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া বিশেষ বিশেষ দিনগুলারে। কথাটা তো আল্লাহর, আমার নাই। আল্লাহ কইরে আমি আল্লাহর দেওয়া বিশেষ বিশেষ যে দিন ও দিনগুলারে তুমি তাই পালন করো, উদযাপন করো। বিশেষ দিন বলতে আমরা রে আল্লাহ যা দিছেন সারা সব দিনগুলোর মাঝে শ্রেষ্ঠ দিন হইল সবে কদর, রোজা মাসের 26 তারিখ দিনগত রাইত সবে কদর। 2 নম্বর ফজিলতর রাইত হইল সবে বরাত। 3 নম্বর ফজিলতর রাইত হইল আশুরার দিন। 4 নম্বর ফজিলতর রাইত হইল 2 ঈদর দিন। আয়ের বাদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হইল রাজা দিন, সপ্তাহের মাঝে শুক্রবারই দিন। আর ইটা সারার মাঝটা কি শ্রেষ্ঠ দিন হইল আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সুরেতে যেদিন জমিনত তশরিফ আনছেন, এই দিনের মর্যাদা সবচাইতে বেশি হোক আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আমরা বড় ফিতনার জবানাত আইছি। আমি না কইলেও আপনারা উপলব্ধি করতে পাররা আমরার মুসলমান সমাজের মাঝে দল 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 ওইতে ওইতে এবারে এত বিচ্ছিন্ন হয়েছে, 2 জন মানুষ একমত নাই। হলো হয়ে গেছে নানি? আমরা এমন আল্লাহর বন্দা, এমন আলিমুল গাইবর বন্দা আমরা, যে মৌলায় করিমে তাইন 2023 সালও তান বন্দা যে দলে দলে বিভক্ত হইয়া সে কিতা কোন মতবাদ প্রচার করবা আর তান কালাম এবং তান হবিবর হাদিস শরীফ রে কোন অর্থে ব্যবহার করবা, ইটা আমরা দুনিয়াত আইবার 1000 বছর আগে আল্লাহর জানা আছে। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর বালা করে এই কথাটা জানা আছে যে 2023 সাল আইলে সবে বরাত, এর বাদে আরো অন্যান্য দিন সম্পর্কে আমরা ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহর পয়দাইশর দিন হিসাবে পালন করি, উদযাপন করি। ইটা লইয়া ইখতিলাফ করবা, মতানৈক্য করবা, আর এরা আবার মুসলমানি দাবি করবা। ই কথাটা আমরা যে আল্লাহর বন্দা, ই আল্লাহর আমরা এই দুনিয়াতে আওয়ার বহুত 1000 বছর আগে তান জানা আছে। হুকা সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আপনারা সবর জানা আছে। তার দলিল হইল আল্লাহর জানা কিলে আল্লাহ নিজে কইরা ইন্না না'লামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। ইন্না না'লামু, ইন্না না আনলে হইল নে। আল্লাহ কইরা যখন ইগুর মাঝে আর কথারে শক্ত করবার কোনো দরকার নাই, সরাসরি আল্লাহর কথা। না'লামু কইলে হইল নে, কিন্তু এর আগে ইন্না লাগাইয়া কথাটারে আরো মজবুত করছেন, আরো শক্তিশালী করছেন। না'লামু আমি জানি, নিশ্চয় আমি জানি। মা ইউসির রুনা তুমি তাই যা গোপন রাখো, তোমার তানোর অন্তরের অন্তঃস্থল লুকাইল যেটা আছে, আমি আল্লাহ সব জানি। হুকা সুবহানাল্লাহ। দেখরানি আল্লাহ গীতা কইরা আমি আপনার চেরাবে আছে ইয়া অন্তরও গীতা আছে কইতাম পারতাম না, কিন্তু আল্লাহ আপনার আমার তথা দুনিয়ার সব মানুষের অন্তরের অন্তঃস্থল গীতা আছে খেলানেলা করে ইটা সব বালা করিতান জানা। এই কথা যদি বিশ্বাস করেন না তে আপনি মুসলমানও নাই। ইন্না না'লামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, আর প্রকাশ্য যেটা আছে এটা তো আমরাও জানি। আর সুতরাং আল্লাহর তো আর জানা থাকার কথাও। ও আল্লাহ কইছেন তোমার গোপন এবং প্রকাশ্য সব মুআমেলা আমি আল্লাহর বালা করি জানা আছে। হুকা সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি যে মর্মে এই আয়াতটা পড়েছি, আল্লাহ আমরা নবীর আগে ই জমিনে যে নবী আসলা, রসুল আসলা, আমরা জানি নবী রসুলের সংখ্যা 1 লক্ষ বা মতান্তরে 2,24,000। ই 2 লক্ষ বা 1,24,000 মাঝে
313 জন হইলা রসুল, নবীর উফরর স্তর হইল রসুল। রসুল যেন তাই নবীও রসুলও, আর নবী যে তাই কিন্তু রসুল নাই। 313 জন রসুলের মাঝে মশহুর রসুল হইলা 60 জন। এই 4 জনের মাঝে একজন হইলা হযরত মুসা আলাইহিস সালাম, তার উপরে তওরাত কিতাব নাজিল হইছে আমরা সবে জানি। এর বাদের একজন হইলা হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন জমিনও, ওই সময় তাইন রাস্তা বাই আটিরা আর মনে মনে কল্পনা কররা যে বর্তমান দুনিয়াত তো আল্লাহর মায়ার এবং আল্লাহর প্রিয় আমার চেয়ে বেশি আর কেউ নাই। আমার কথা বুঝরানি? আর এই কথাটা তো হাসা, কারণ তান গেছে জিব্রাইল আইরা আল্লাহর লগে সম্পর্ক আছে, ইঞ্জিল কিতাব দিছেন, বিনা বাফে মার ঘর থেকে খালি তান্ডে জন্ম দিছেন, কুরআন শরীফও আছে। সূরা মরিয়ম বার হলে ভাইবা 2 নম্বর রুকুত সারা ঈসা আলাইহিস সালামের জন্মর কাহিনী আছে। ই ধারণা করা তান সঠিক, আমরাও একমত, এবং তাইনও যখন চিন্তা করছেন কথা ঠিক। কিন্তু তান মনে মনে যে আইছে কেন দেখছেন খে আল্লাহ খে দেখছেন আল্লাহ ইকান দড়ি লিছেন, দরিয়া কইলা ঈসা তুমি ইনো আটকিও না, ইনো খাড়া হইও না, ইনো থামিও না, তুমি অগ্রসর হও সামনে। ও কিছু সামনে অগ্রসর হইলা, তে হইলা যদি এখন দেখো খুব সাদা, দুধের মতো সাদা আর গোলাকার একটা পাথর। দুধের রং আপনারা এটা লাল না হালা? হালা হইরানি তে মাতনজান বাক্কা মানুষ হয়ে গেছেন। মাতনজান আমি তো ওয়াইজ মানুষ নাই, ও জেলা মাতি আর আপনারাও মাতইন আর আমিও মাতিতে তুলা ফার্মু মারতাম। আর যদি আপনারা মাতইন না তে আমি ধারাবাহিক এক লাগাতার হয়ে যাইতাম পারতাম না। দুধের রং সাদা, খুব সুন্দর এবং বড় একটা গোলাকার গুল একটা পাথর, আর দুধের মতো সাদা, একটা চুল আড়াইবার মতো জায়গা নাই, ফাঁক নাই, ওলা সুন্দর। ঈসা আলাইহিস সালামে এত বিশাল দুধের মতো সাদা গোলাকার পাথর দেখিয়া তাই অবাক হয়ে গেছেন। তো অবাক হওয়ার কথা তো নাইনি, এগুলোর মাঝে কোনো খুঁত নাই, নিখুঁত একটা পাথর। আল্লাহ ডাক দিয়া কই না, ঈসা পাথর দেখিয়া অবাক হইও না, পাথরের ভিতর দেখো যদি আরো অবাক হওয়া লাগবো। জিকাইলা আল্লাহ পাথরের ভিতর দেখমু কিলা? বলে তোমার হাতর লাঠি দি বাড়ি মারো। আচ্ছা লাঠি দি পাথর বাড়ি মারলে আপনারা উত্তর দেউকা, লাঠি ভাঙবো না পাথর ভাঙবো? লাঠি ভাঙবো না নি? কিন্তু আল্লাহর হুকুমে যদি আপনি এক বেতা দি পাথর বাড়ি মারেন আল্লাহর হুকুমে, তে পাথর নাই আরো বড় কিন্তু হইল ভাঙি দিব, আসা নাই নি? আর আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে তাই পাথরও বাড়ি মারছেন, আও জুড়ে নাই আসতে করি মারতেও পাথর ঠিক মাঝামাঝি 2 খল্লি হয়ে গেছে। 2 খল্লি হইয়া 2 টুকরা 2 ভাই পড়ে গেছে। আর পাথরের ভিতরে দেখেন পূর্ণিমার চাঁদর মতো চেরাওয়ালা এক ব্যক্তি, আত তসবি আর সামনে একটি বেস্তি ফল তোয়া। মাত বুঝরানি আমার? আচ্ছা হোক যাই পাথরটা কি ওখানে ব্যক্তি দেখি আর তাই নবাক বেশি হয়েছেন নানি? ও সালাম কালাম করিয়া জিকাইলা আপনার পরিচয়, তাই উত্তর দিলা যে আমি ও দেশেরও একজন নাগরিক আসলাম, আমি ও এলাকারও একজন মানুষ আসলাম, আমার মার দুয়ার বরকতে আল্লাহ আমার ও পাথরের ভিতরে হারাইয়া বেস্তি ফল খাবাইয়া 400 বছর ধরে ইবাদত করাইয়া। কথাটা বুঝছেন নি? পয়লা প্রশ্ন হইল খার দুয়ার বরকতে, ওখান বুঝিল মা কত বড় অলি, মা বাপটা কি বড় অলি দুনিয়াত আর কেউ নাই। আল্লাহ বাদেও এক আওলাদর লাগি আল্লাহ আল্লাহ রসুল বাদেও মা বাপ সবচেয়ে বড়। বুঝছেন নি? হাদিস শরীফে আইছে আল্লাহর হুজুরে আল্লাহর নবিয়ে ফরমাইরা, মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোনো আওলাদে যদি তার মার ফাও চুমা দে নাক মুখ লাগাইয়া, তে হে যেন আল্লাহর ডাইনা তো চুমা দিলেইল, এর বেস্তর সালামিত চুমা দিল। মা লাগি ফাও কিন্তু আওলাদর লাগি কেন বেস্তর সালামি।
এর লাগি যারার মা বাপ আসইন নাক মুখ লাগাইয়া চুমা দিন যান কোনো বাধা নাই আমরা তো সুইয়াও তা করি ইগলা না লাগাইয়া দিন যান দেখো কা বেটার মার খেদমত করছইন আর মায় মন খুলিয়া এমন দোয়া করছইন আল্লাহ ফাত্রর ভিতরে বেস্তি ফল খাবাইয়া তান্ডে কত বছর ধরি 400 বছর ধরি আল্লাহর ইবাদত করাইরা ইকা নুনিয়া ঈসা আলাইহিস সালাম আরো অবাক হইছেন নানি পয়লা ফাত্রর দেখি এক অবাক দেখো কত অবাকে লগ লড়তান এর বাদে ফাত্রর ভিতরে বেটা 400 বছর ধরি মার দুয়ার বরকতে বেস্তি ফল খাইয়া ইবাদত কররা ইকান তো আরো অবাক নাই নি ই ফলিগো হামাই গিয়া কোনবাই হ্যাঁ আচ্ছা আল্লাহ ডাকিয়া কইন ঈসা তুমি বেস্তি মেওয়া গাইয়া ফাত্রর ভিতরে 400 বছর ইবাদত শুনিয়া যে অবাক হইছো এটা কি আরো আচানক খবর আছে হুকা সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামে জিকাইন যে আল্লাহ হিটা আবার কোনটা বলে এইটা হইল আখেরি জবানার নবী আমরা নবীর কথা আমরা নবী নাইনি আখেরি জবানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত রে আমি একটা রাইট দিছি ই একটা রাইট যদি তারা জাগিয়া ইবাদত করে তে ফাত্রর ভিতরে তাকিয়া বেস্তি মেওয়া খাইয়া যে সওয়াব কামাইছইন এক রাইট করে ইবাদত এর চেয়ে বেশি হয়ে যাব মাত বুঝলে তো এর চেয়ে আরো বেশি ঈসা আলাইহিস সালামে আর সহ্য করতে পারছেন না মেঘর জড়ি ছুটে গেলা ওলা চকুর বাণী ছুটছে আর হাউ মাউ করি খান্দা আরম্ভ করছে আল্লাহর ডর আখেরাতর ডর যারার মাঝে আছে এরা ফাড়াটা ফালাইতে চিন্তা করি ফালায় শ্বাসটা ফালাইতেও আল্লাহর কথা স্মরণ করিয়া ফালায় সদা সর্বদা আল্লাহর স্মরণ রাখে যে আমি দুনিয়ার মুসাফির খানাত আইছি আইজাছি হয়তো এই মুহূর্তেও আমি আবার বাড়ি যেতাম পারতাম নাই বলা নাইনি বিষয়টা ঈসা আলাইহিস সালামে বুঝি লিলা বলে যে আমার মনে আইছিল যে এই দুনিয়াত আমার তা কি উত্তম আর কেউ নাই ও আল্লাহ আমারে শিক্ষা দিলা এই তো আমার তা কি উত্তম নাই 400 বছর ধরে বেটায় পাত্র ভিতরে আল্লাহর ইবাদত করে আমার তো বয়সও 400 হইছে না হ্যাঁ আর এর বাদে কইলা আখেরি জবানার নবীর উম্মতরে একটা রাইত দিছইন এক রাইতে ই বেটাটা কিয়াও তার আর এক রাইত করে ইবাদত বেশি হয়ে যাব খান্দা আরম্ভ করছেন খানতে খানতে এক পর্যায়ে আল্লাহর কাছে কইলা যে আল্লাহ আমি তোমার নবুয়তি চাইয়ান না আমি রেসালতি চাইয়ান না আমার নবুয়তি রেসালতি সব নেওগি আর আমারে আখেরি জবানার নবীর উম্মত বানাইয়াও রাইটটার লাগাল ভাইয়া দেও কে কইরা হযরত নাম হুকা হলে ঈসা আলাইহিস সালামে নাইনি থান যে চকুর পানি ছাড়ছইন আল্লাহ তান চকুর পানি তো দেখরা নানি চকুর পানির বড় দাম আছে দেখি আল্লাহ কইলা যাও তুমি যেহেতু তো খান্দি রায় তে তোমার দোয়া কবুল করিলাম তোমার আখেরি জবানার নবীর উম্মত বানাইলিম হুকা সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামর দুনিয়াত জান কবজ করা হইছে না জীবিত অবস্থায় তানরে আসমানে উঠাইয়া নেওয়া হইছে আর কিয়ামতর আগে দুই ফিরিস্তার খান্দ বর দিয়া তাইন বয়তুল মুকদ্দাস সুন্নির উপরে খাড়া বিশাল একটা ফাত্তর আছে বাইতুস সাখরাই গুন নাম বুঝলানি তলে দি কোনো জিক নাই আর উপরে দি কোনো লটকনি নাই সুন্নির উপরে খাড়া ও ফাত্রর উপরে আইয়া তাইন দুই ফিরিস্তার খান্দ বর দিয়া লাম্বা কিয়ামতর আগে ঈসা আলাইহিস সালাম মাত পুচ্ছেননি লামিয়া আর ওই সময় দাজ্জাল বার হইব আমরা খানে দরজাল কই নানি ও গু বার হইব ইমাম মেহদি আলাইহিস সালাম জাহির হইবা তখন তাইন ইমাম মেহদি আলাইহিস সালামর খরে ইক্তেদা করিয়া নিজে ইমামতি করতা নাই ইক্তেদা করিয়া নমাজ পড়িয়া দুইজনে মিলিয়া খানে দরজাল গুরে মারবা আর এর বাদে উম্মতে মুহাম্মদীর দফতর নাম উঠাইয়া সবে বরাত ফাইয়া সবে বরাত তোর আমল করিয়া এর বাদে তাই জমিন থেকে বিদায় নিবা এখন প্রশ্ন হইল অত বড় নবী অত বড় রসুল ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব যার উপরে নাজিল হইছে তাইন সবে বরাতর রাইতকুর খবর পাইয়া আল্লাহর কাছে খান্দিয়া নবুয়তি রিসালতি ছাড়িয়া ও রাইত পাইবার লাগি নবীর উম্মত হইবার দাবি করলা আর আল্লাহ তান খান্দন কবুল করিয়া তান দোয়া কবুল করিয়া তান্ডে আখেরি জবানার নবীর উম্মত বানাইয়া
কিয়ামতর আগেই জমিনও ফাটাইবা। আমরা কেউ কোনো দরখাস্ত দিছিনি আল্লাহর কাছে বলে আল্লাহ আমরা রে সবে বরাত দিও। হ্যাঁ, ই রাইতকুর নাম হইল সবে বরাত। আমরার বাসায় সব অর্থ হইল রাইত, আর বরাত অর্থ হইল বাইগ্য। রাইতরে রজনীও কোয়া হয়, তে সবে বরাতর অর্থ হইল বাইগ্য রজনী। আরো অর্থ হইতে পারে সব ফার্সি শব্দ, তার অর্থ রাইত, আর বরাতর আরেক অর্থ হইল মুক্তি। তে সবে বরাত মানে মুক্তির রাইত। মাত পিচ্ছেন না, মুক্তির রাইত। আরো বিভিন্ন অর্থ হইতে পারে। আচ্ছা যাই হোক, তে এখন সবে বরাত আল্লাহ কুরআন শরীফ ও আয়াত যে পড়িছি, আল্লাহ কইরা ওয়া যাক্কির হুম বি আইয়ামিল্লাহ, আমি আল্লাহর দেওয়া যে দিন বিশেষ বিশেষ এই দিনগুলারে তুমি তাই স্মরণ করিও, যে তারে আমরা হই সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেখ মুজিবর জন্মবার্ষিকী পালন করা হয়, মৃত্যুবার্ষিকী পালন করা হয়, স্বাধীনতা দিবস পালন করা হয়, আপনার ফুয়ার জন্ম দিন পালন করা হয়, কেক কাটা হয়। ইটাত কোনো ফতোয়া উঠোয়া লাগে না, লাখ লাখ টাকা খরচ করা হয়, ইটাত কোনো মাতও নাই। কিন্তু নবীর আল্লাহর তরফ থেকে কইছেন বিশেষ দিন যেটা দিছি ইটারে তুমি তাই স্মরণ করিও, আর ইটার যেটা আমল আছে ইটা করিও। ইয়া এত তফসিরের মাঝে ইটা আছে, কথাটা বুঝছেন নি? কিন্তু আল্লাহর জানা আছে যে আখেরি জবানা তাইয়া একগুলো মুসলমান দাবি করব, অথচ ইটারে এনকার করব, আর না হয় কইব বলে ইটার পিছনে কোনো দলিল নাই। ওকে নাউজুবিল্লাহ, কিতা কইব? কোনো দলিল নাই। দেশ দেশময় সরকারের কন্ট্রোলর বাড়া যায় গিয়া, এই সময় কিতা করে আর্মিয়ে নেয় কিনা নি মাতুকা, সেনাবাহিনীয়ে নেয় কি, সেনাবাহিনীয়ে নিয়া করে কিতা 44 জারি করে না নি। 44 ইংরেজিতে কইন, বাংলাতে কইন 44 দ্বারা। হ্যাঁ, আপনার আমার কথা বুঝলে তো? তোমার তুই জান কিতা কইন 44 দ্বারা। 44 দ্বারা জারি করার বাদে দেখুন যান বলে সকাল 6টা থাকি এরে বিকাল 6টা থাকি আর সকাল 6টা পর্যন্ত 44 দ্বারা জারি হয়ে গেল। 44 জারি। রাস্তাঘাটে আটে বাজারে মানুষ দেখা যায়নি মাতুকা, সেনে বলে কারফি, খালি দেখা যায় আর্মির গাড়ি চলে, আর দেখা যায়নি মানুষ। আল্লাহ আলিমুল গাইব তাই জানইন যে 2023 সালে আইয়া মুসলমান নামদারি আলিম এরা কইব সবে বরাতর কোনো দলিল কুরআন হাদিসও নাই। এর লাগি আল্লাহ 44 জারি করে দিছেন। হ্যাঁ, যে সূরা দুখান, এই সূরা দুখানটা আপনি বার করি দেখো, কুরআন শরীফের সূচিপত্র বার করলে দেখবা ইগু 44 নম্বর সূরা। কত নম্বর? 44। 44 নাইনি। আল্লাহ ইগুরে 43 বা 45 নিলে না, কেনে না নিয়া কত নম্বর? 44 জারি করছেন নানি। 44 জারি করিয়া তৈয়া হইলা ফি লাইলাতিম মুবারাকা। মুফাসসিরিনে কেরামে একগুরে যদিও ইগুরে সবে কদর হইছেন, বুঝছেন নি কথা, কিন্তু এ বাদেও তো একগুরে মুফাসসিরিনে কেরামে এইটারে সবে বরাত হইছেন। তার কারণ দর্শাইয়া উত্তর দিলেইছেন বলে সবে কদর বুঝাইবার লাগি দস্তুর মতো আল্লাহ একটা সূরা আস্তা নাজিল করে লিছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর ওয়া মা আদরাকা মা। এটা ইন্না আনজালনা সবে কদর বুঝাইবার লাগি আইছে নানি? ও হেরা জবাব দিছেন যে সবে কদর বুঝাইবার লাগি দস্তুর মতো ইন্না আনজালনা সূরা সারা নাজিল হইছে সবে কদর বুঝাইবার লাগি। আর ই আয়াতর মাঝে সূরা দুখানোর এক আয়াত বা দেও মনে হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। লাইলাতুন অর্থ রাত, আর মুবারাকা অর্থ বরকতময়। লাইলাতিম মুবারাকা দিয়া বরকতময় রাত। আকসর মুফাসসিরিনে কেরামে বুঝাইছেন লাইলাতিম মুবারাকা দিয়া সবে বরাত। হোকা সুবহানাল্লাহ, কথাটা বুঝাইতাম পারছিনি? ঈসা আলাইহিস সালামে তো সবে বরাতর কথা শুনিয়া তাইন খান দিয়া কইছেন যে আমি আখেরি জবান নবীর উম্মত হইয়া সবে বরাত পাইতাম। আপনারা এখন উত্তর দেউকা, আমরা নবীর গেছে কুরআন নাজিল হইছে কত বছর বয়স? 40 বছর। 40 বছর বয়স নাইনি? 40 বছর।
আর কুরআন শরীফ পুরা নাজিল হইছে কত বছর? 23 বছরে পুরা কমপ্লিট হইছে। কত বছরে? 23। 40 আর 23 যোগ করলে নবীর বয়স পাইলিবা। 40 আর 23 কত হইল? নবীর বয়স 63। আচ্ছা, তে 40 বছর বয়সটা কিয়া 23 বছর কুরআন নাজিল হইছে। তো এই 23 বছরে আমরা নবিয়া কতটা সবে বরাত পাইছেন হুকা? সকলে একমত হুকা? সকলে হুকা? 23টা বছরে একবার নাই নি? রোজা মাস কটা পাইছেন? 23টা। মানে কুরআন নাজিলের বার্তা কি রোজা মাসও পাইছেন 23টা, আর সবে বরাতও পাইছেন 23টা। আচ্ছা, এখন আমি আমার তফসিরেই তো আসলে কিছু বিজ্ঞ মানুষ থাকেন, এরা আমারে অনেক সময় ফোনে বিভিন্নতা আমারে ফাঁসনি হইয়া দেন যেন হুজুর আমরা তো বুড়া দুড়া মানুষ, লম্বা চৌড়াইতে পারতাম না, আমল উমল শর্টকাট কম পরিশ্রমে আর বেশি সব মিলে ওলা আমরা কিছু ওটা আপনার টুকাইতে খাইয়া নিয়া দেন যান। আমিও হইলা দুর্বল, এ লাগি দুর্বলে আরো দুর্বল লাগি দুর্বলতা টুকাই, কিন্তু দুর্বল নাই যেগুলা খুঁজাইয়া বার করছি বার করি ইগুলা শক্ত মজবুত ভিত্তির উপরে সাবিত হোক। সুবহানাল্লাহ। এখন আমি আপনার খেদমত আরজ করমু যে সবে বরাত রাইটটা আমরা কোন কোন খাম দিয়া যদি খাটাই হয়তো খেরুর জীবনেরও শেষ হইতে পারে। আজকে হইল শাবানোর চান্দর 9 তারিখ। 9 তারিখ নাইনি? 9 তারিখ। তে সবে বরাত হইব আগামী মঙ্গলবারে দিনগত রায়। আগামী মঙ্গলবারে দিনগত রায়। আচ্ছা, আমি আমার নিয়ন্ত্রণের ভিতরে যতখান লাইলাতুল বরাত মানে ভাগ্য রজনী কৌকা আর সবে বরাত হইলে ওগুলো বুঝবা তো। বাত্তির চান কইন না যান কইন সবে বরাতর চান না শাবানোর চান ওটা মুসলমানি নাম, বুঝছেন নি কথা? বাত্তির চান খেনে কইন মা সাবাতাবি সুন্না কিতাবর মধ্যে তাই লেখছইন, ইটা কই আমার সময় নষ্ট করিয়ান না, কথা বেশি আর সময় কম, এর লাগি বাট্টি করি কইতাম ইয়ার। আমি 8 খান তফসিরর নির্ভরযোগ্য কিতাবও পাইছি লাইলাতুল বরাত দিয়া সবে বরাত বুঝাইছেন। হুকা সুবহানাল্লাহ। একবার আপনারা শুনলে তো এটা দলিল হইল না নি? 8 খান কিতাব, এর মাঝে তফসিরে ইবনে জরির তবরি সর্বপ্রথম যে কিতাব লেখা হয়েছে তফসিরর খালি হাদিস দিয়া, ইবনে জরির তবরিয়ে তান তফসিরর 13 নম্বর খণ্ডর 140 থেকে 141 পৃষ্ঠা পর্যন্ত লাইলাতুল বরাত সবে বরাত উল্লেখ করছেন, সবে বরাত বুঝাইছেন। কথাটা বুঝাইতে পারছি? ইবনে কসির ইকান লেখছেন মাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি, তান তফসিরর 4 নম্বর জিলদর 140 পৃষ্ঠা থেকে আরম্ভ করি বেশ কয়েক পৃষ্ঠা খালি লাইলাতুল বরাত দিয়া সবে বরাত বুঝাইছেন। কুরআন বুঝতে হইলে তো তফসির ছাড়া বুঝলে হইব নি, খালি শাব্দিক তো অর্থ তুললে আপনি বুঝতে নাই। আচ্ছা, তফসিরে রুহুল বয়ানর 8 নম্বর খণ্ডর 401 পৃষ্ঠা থেকে 403 পৃষ্ঠা পর্যন্ত লাইলাতুল বরাত দিয়া সবে বরাত বুঝাইছেন শেখ ইসমাইল হকি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, রুহুল মানির 25 নম্বর খণ্ডত 110 পৃষ্ঠা থেকে 113 পৃষ্ঠা পর্যন্ত আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লাইলাতুল বরাত দিয়া সবে বরাত বুঝাইছেন। কথা বুঝলানি? আপনারা খেরুর মনে আইব বলে এইটা আমরা শুনাইয়া লাভ গীতা না, কথাটা শুনিয়া রাখৌকা। যারা কয় বলে এইটার কোনো দলিল নাই, তারার বাফর ক্ষমতা কিতাব আমার কাছে মজুদ আছে, আইয়া চ্যালেঞ্জ করো কারো কিতাব দেখো। লাইলাতুল বরাত গান বুঝতে হইলে এই সমস্ত তফসির ছাড়া যদি কেউ বুঝা যায় তে মান ফাসসারা বিরাই ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার, আল্লাহর নবী কইরা হে নিজের হাতে দুজক বানাইলো, তার ইচ্ছা অর্থ তুললো। মাত বুঝছেন নি? এটা আল্লাহর রাসূলে বুঝাইছেন, এটা তফসিরে তো হাদিস দিয়ে আনছেন। আচ্ছা, তফসিরে মারিফুল কুরআন 7 নম্বর খণ্ডত লেখছেন 786 পৃষ্ঠাত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আমি যা কইয়ার এটা সারা আমার কাছে আছে, কেউ চ্যালেঞ্জ করেন যদি এবারত দেখাইয়া দিমু। আচ্ছা,
তফসিরে বয়ানুল কুরআন আশরাফ আলী থানভী সাহেব যারে হাকিমুল উম্মত দেওবন্দি উলামায়ে কেরামর মাথা, এত বড় আলিম আর আইতা নাই জীবনে। আশরাফ আলী থানভী সাহেব লেখিয়া গেছেন বয়ানুল কুরআনর 5 নম্বর জিলদর 85 পৃষ্ঠাত লাইলাতুল বরাত দিয়া সবে বরাত। মাত মনে হয় বুঝরা না। আচ্ছা, তফসিরে কবির ইকান বর্তমান যেন বিজ্ঞানের যুগ আইছে, একটা মোবাইল এত তাকাতে বুঝাইবা আস্তা বিশ্ব আপনার মুঠির ভিতরে আছে না? এটা প্রযুক্তির যুগ নাই নি, নেটও আপনার চার্জ করলে সব তা ভাইবা। তফসিরে কবির ইকান বিজ্ঞানের আলোকে লেখা। কুরআন শরীফ থাকি বড় বিজ্ঞানী জগত আর নাই, বিজ্ঞানের জন্ম হয়েছে কুরআন তাকিয়া। কথা বুঝছেন নি? যেমন একটা কথা তফসিরে কবিরের কইতাম সইয়ার, আমরা যে শ্বাস প্রশ্বাস টানি, শ্বাস লই না নি, শ্বাস টানিয়া যে একটা শাড়ি যে একটা, এটা হইল কার্বন ডাই অক্সাইড, আর যেটা টানি এটা থাকি আমরা অক্সিজেন লইয়া, আর বিষ যে একটা কার্বন ডাই অক্সাইড ওটা আমরা ছাড়ি। কথাটা বুঝছেন নি? আচ্ছা, এখন একটা বাচ্চা জন্মার বাদে দেখুন যান ডাক্তারে কইব অক্সিজেন না লাগাইলে বাচ্চা বাঁচত নাই। কয়েকদিন আগে একটা পেপার পড়লাম, ঢাকাত ইউনাইটেড একটা ক্লিনিকও একজন রুগীরে আধা ঘন্টা 84,000 টাকা বিল তুলছে। কথাটা বুঝছেন নি? কিতা কইছি, আধা ঘন্টা অক্সিজেন লাগাইয়া রাখছিল, বিল উঠছে কত? 84,000 টাকা। আর আপনি আমি আল্লাহ আপনার আমার লাগিয়া এই যে গাছ বৃক্ষ চতুর্দিকে আছে না, শস্য শ্যামলা, ওতার মাঝে আল্লাহ অক্সিজেন পয়দা করে দিছেন। প্রত্যেক দিন একজন পুরুষ পূর্ণ বয়স বা একজন মহিলা 550 লিটার অক্সিজেন আমরা টানিয়ার, এটা আল্লাহর দেওয়া। তে আল্লাহরে কত টাকা দিতায়? বিজ্ঞানের আলোকে মাতিলাম কথাটা, আপনারা কইতে পারেন আমরা আমল হরার কিন্তু মাথুন না দেখি, মাতবার সময় বাইতে মাতিমু। কথাটা বুঝছেন নি? ওই যে শ্বাস বন্ধ হয়ে যায়, হ্যাঁ, শ্বাস ফালানি বন্ধ, হ্যাঁ, এই শ্বাস ফালানি বন্ধর মাঝে হেকমত আছে। শ্বাস বন্ধ হয়ে গেলে তো হারবার শেষ। এক তফসিরে কবিরও আছে লেখা, ও যেন আমরা সবর লগে 2টা কিডনি আছে, এই কিডনিটা খেয়ে দিছইন বকলে মাথৌকা পানি বেসরি খাইনজান, বিশুদ্ধ পানি খাইনজান, আয়রন মুক্ত পানি খাইনজান, বেশি বেশি করে পানি খাইনজান। আর বেশি করে পানি খাইন যদিন তে আপনার কিডনি সুস্থ থাকবো। আমরার দুই সাইডে 2টা কিডনি, আল্লাহ এই 2 কিডনির যে ফিরিস্তা লাগাইয়া রাখছেন, দৈনিক 24 ঘন্টায় 36 বার 2টা কিডনিরে ডায়ালিসিস করেন আল্লাহ। সুবহানাল্লাহ। কিডনি নষ্ট হয়ে গেছে, এখন সপ্তাহ ডাক্তারে 2 দিন ডায়ালিসিস করতে পারে, এর চেয়ে উপরে করার ক্ষমতা তার নাই। আর আল্লাহ কতবার কররা? 36 বার ডেইলি 2টা কিডনি ডায়ালিসিস কররা। কথাটা বুঝাইতে পারছি না? হ্যাঁ, আপনি এই আল্লাহরে কিতা দিলা? আধা ঘন্টা যদি অক্সিজেন যেগুইগু ওজেন টান বানাইল অক্সিজেন, আল্লাহর দেওয়া যে অক্সিজেন এর কি তারা গবেষণা করিয়া তারা রিচার্জ করিয়া বানাইছে, বানাইল অক্সিজেনটা এইগু 2 নম্বর। ও অক্সিজেনটা দিয়া আপনারে আধা ঘন্টা দিয়া টাকা নিল 84,000 টাকা। আর আমি প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন আমি প্রত্যেক দিন টানিয়া, যেটা আল্লাহ প্রাকৃতির মাঝে দিয়া দিলেইছেন। অথচ আল্লাহর নাম লইতে আমার বড় কষ্ট হয়। আল্লাহর তরফ তাকিয়া আর সে আজীবন নবী গেছলানি গত চান্দ সবে মেরাজর চান গেল নানি, মেরাজ নবী গেছেন নানি শরীরে। আর সে আজিমো যাওয়ার বাদে তো বহুত বাচ্চা লইছে, ওয়ার বাদে বিদায় লইলিতা ও সময় আল্লাহ চাইলা মুখে দিতে দেখুন নবীর মুখটা কিছু বেজার জিকাইলা, মা তাস্তাহি, আপনি বেজার, আপনার কোনো চাহিদা আসেনি? নবী কইন আমার তো চাহিদা আছে, আমার চাহিদা আপনি পূরণ করবানি আল্লাহ বলেতে, ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি যত সময় রাজি হইছেন না আমি অত সময় দিতে থাকমু। শুনছেন নি কিতা কইছেন? যত সময় রাজি হইছেন না অত সময় আমি দিতে থাকমু। বলে আমার দাবি হইল আমার গুনাহগার একটা উম্মত দুজখ যাইতা না।
হায় রে দয়াল নবী, নবীর উপরে দুরুদ পড়িতে মন লাগাইয়া পড়ৌকা, আপনার ছবি সহ বাপর নাম সহ নবীর কাছে গিয়া হাজির হইব। কবর যেবলা সোয়াল করে হইব, তিরমিজি শরীফের এক রেওয়ায়ত আইছে 3 সোয়াল নাই নি, মার রব্বুকা মা দিনুকা, কইছো নি দুইটা বাদে নবীরটা আগে সোয়াল করে হইব। মা তাকুলু হাজার রাজুল, নবীরে দেখাইয়া জিগাইবা উখে চিননি, যদি অন্তরে যারা মায়া তাকিয়া থাকে, মহব্বত তাকিয়া থাকে, এশ তাকিয়া থাকে, প্রেম তাকিয়া থাকে, দুরূদ শরীফ পড়িয়া তাহন, তে যেমনে দেখবা কইবা হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো প্রশ্ন করা লাগতো না, আর কোনো প্রশ্ন হইতো নাই। আল্লাহ অর্ডার দিবা ফিরিস্তা বল বেস্তি লেবাস ফিন্দাও, জিন্দাবাদ দিয়া নিয়া বেস্তর আলা মুকাম আমার বন্দার জায়গা দেও। যেন বিয়ে আর সে আজিম গিয়া গুনাগার উম্মতরে ফাউরিছই না। হ্যাঁ, আইজ ও নবীর লগে গেছা গেছি করে, হ্যাঁ, আর বার দোয়াত দাবি করে হে মুসলমান, নাউজুবিল্লাহ। তো মহতরম হাজিরিন, সর্বশেষ কথা কিতা বলে আল্লাহ এর বাদেও আমার গুনাগার উম্মত ইটাই বুঝতা নাই, না বুঝিয়া তোমার নাম লইতা নাই, আর গুনাহ করার কারণে আমারই কিন্তু জগৎ আইবা গিয়া। ও নবিয়ে আপনি গিয়া জনটা কইলা রে তোমার গাড়িটা দেও, মোটর সাইকেলটা দেও, বেটা চাবিটা মারি দিয়া কইলেও নেও। মোটর সাইকেল দিল নি, মাতুন কথা বুঝছুন না, চাবি দিলে মোটর সাইকেল দেওয়া হয়েছে না নি। যখন নবিয়ে কইলা বলে আমার ইগুন বেআমলির কারণে তো জগৎ আইবা কি মনে হয়, ও আল্লাহ কইলা ও লইয়া যাও কি ব্যস্তর চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, হোক আসসালাতু মিফতাহুল জান্নাহ। আসসালাত অর্থ নমাজ, মিফতাহ অর্থ চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ অর্থ বেস্ত, নমাজ বেস্তর চাবি। বহুত মুসলমান আছে নামে মুসলমান, নমাজর খান্দা তো যায় না। চাবি যদি না থাকে তে ইগিয়ে বেশ খুলতো গিলা, বেস্ত তাই খোলা সম্ভব হইতো নাই। নমাজ বেস্তর চাবি, কথাটা বুঝছেন নি? কয়ক নমাজ? 5 ওয়াক্ত নমাজ পড়তাম আমরা। নবিয়ে হন্তাকে উদ্ধার করে লই আইছেন। রোজা, হ্যাঁ, নমাজ না, রোজা হজ জাকাত ইটা আমরা উপরে ফরজ হইছে জমিনো, জিবরাইলে ইয়ানো কইয়া গেছেন। আর নমাজ আল্লাহ আর সে আজিমো নিয়া বেস্তর চাবি দিয়া নবিটাই দিছেন। সুবহানাল্লাহ। এর লাগি নমাজরে গুরুত্ব সহকারে পড়ন যান। ওখন ইকান খোয়ায় আল্লাহর নবীর আরো লালচ বাড়ি গেল। হুন্ডানি মাত হকিরে দিছেন আপনি 10 টাকা খান, ওখন তার লালচ বাড়ি গেছে। খর চাচা ওখান তা বান্ধিয়া নিবার লাগি হোক, ওখান তা দিলে উকা 100 টাকা 500 টাকা নোট খান, ওগু আন্দিয়া নিতে বলে মাত পেছুন না, ওখান তা দিলে উকা। ওখন বেটা দাতা মানুষ আছিল, বা আশা করছে নেগি দিলেই। নবিয়ে যখন বেস্তর চাবি বাইলিছইন, কুসইবার কথা নাইনি, তে এখন আরো কিছু লালচ বাড়লো। কইলা আল্লাহ তোমার তো ই শক্তি আছিল, তুমি ফাআলুল লিমা ইউরিদ, যেটা চাও তা করতে পারো, চাইলে তো আমার লগে আমার উম্মত কুনটারে আরশে আজিম আনতে পারলাইনে। দেখরাইনি খিতা মাতিরিয়া আচ্ছা না, আল্লাহ চাইলে পারলাও নে তো বলে এইখান আমি করছি না, চাইলে পারলাম মনে, কারণ আপনার লাগে কিছু রাখছি বলে। তো খিতা আমার লাগি রাখলা, আমি আর সে আজিম দেখিয়া গেলাম, বেশ দুজক দেখিয়া গেলাম, আমার উম্মত কুনটা তো ইতিয়া দেখলা না। ও আল্লাহ কইলা যে আপনার উম্মত রে আমি বেস্তর চাবি দিলাম, দৈনিক 5 বার নমাজ পড়বো। 5 বার যদি হুজুরে কলবে নমাজ পড়তে পারে শান্তিতে, মনের ভিতরে আল্লাহরে রাখিয়া যদি আমার কুদরতি কদম শ্রদ্ধা করে, তে এই 5 বার তার লগে আমার মেরাজ হইব। সালাতু মেরাজুল মুমিনিন, নমাজ মুমিনর মেরাজ। বুঝছেন না কথা? নমাজের তো গুরুত্ব নাই। রাসূলুল্লাহ কইছেন আখেরি জবানা আইব, মসজিদ সুন্দর হইব, টাইলস লাগাই লইব। হ্যাঁ, এক মসজিদটা কি দেখিয়া বেটা এখন ইগুতা কি আরো টান টাইলস বালা যেগু মার্কেটে গিয়া পাইম ওগু লাগাইতাম। হ্যাঁ, মসজিদ বালা রইছে, আরো 100 বছর যাইব। ওখন পেটো রাস্তাত দেখছে একটা, দেখিয়া ওগু ভাঙ্গি লিছে, ভাঙ্গিয়া এখন নয়া করে বানাইছে টাইলস লাগাইয়া। মুসল্লি নাই একজনও। আচ্ছা না না হোকা
মসজিদাইন সুন্দর নানি মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি আমার মনো যখন কইতাম সইয়ার আপনি খেজুর পাতার ছানি দিয়াও মসজিদ বানাউকা আর বড়া মুসল্লি দিয়া হানি দেউকা ও মসজিদর মুসল্লি হল সার্থক হইব কথাটা বুঝাইতে পারছি না বহুত মসজিদ আছে মিয়াসাবু নাই অনেক সময় আজানোর সময় মতো নাই আল্লাহর রসুলে মেয়েরাজ মারতে কম মারছেন না কইলে আল্লাহ ফাঁসক নমাজ বেস্তর চাবি তো দিলাই হাসা কিন্তু আখেরি জবানাত আমার উম্মতি গুণ কিছু গাফি লইবা হ্যাঁ গাফলতির কারণে এটা নমাজ মাজ পড়তা নাই বলে যাওকা আমি আরো দায়িত্ব নিমু বলে কিতা দায়িত্ব বলে মাইক দিয়া আমার তরফ থাকি ডাক দেওয়াইমু মুয়াজ্জিন দিয়া হ্যাঁ দিছেন না নি আর কোনো নবীর জবানাত আজানোর কোনো রেওয়াজ আছিল নি না দৈনিক ফাঁসক ওয়াক্ত ওয়ার লগে লগে মুয়াজ্জিনে আমরা ডাকইন না হাইয়া আলাস সালা হাইয়া আলাস নমাজের দিকে আও বেস্তর চাবি নেওয়ার দিকে আও ডাকইন না অথচ আমরা খানে দি শুনি কিন্তু মসজিদে যাই না আসল ব্যাপার কিটা জানেননি ও ভিতরের যেন মন যেটা নফস আর বিতে কইন আমরা সব নফসর গুলাম হয়ে গেছি আল্লাহর গুলামি আমরার মাঝে নাই আর আল্লাহর গুলাম প্রকৃতভাবে যারা হইছেন ফুলতলি সাহেব আল্লাহর গুলাম আসলা দেখো কে একবারে কিয়ামত পর্যন্ত তান চিড়চিড়ারে উজালা করিয়া তুইয়া গেছেন এর লাগি মন গুড়ে জব করৌকা কুরবানির জন্তু জব করা হয় ইসমাইল আলাইহিস সালাম রে জব করছলানি তান বাবা ইব্রাহিমে ইসমাইলের গলাত ছুরি লাগাইছেন না নিজের নফস জব করছেন মাত পেছেন নি এর লাগি নফসর বিরোধিতা করৌকা আল্লাহ ভাইবা বহুত সহজে ভাইবা দেখবা নে অকলতা সহজ তো যাওক আমি মাতিয়া বাক্কা দূর গেছে গিয়া আমি ও কথা খোয়াত আসলাম যে আল্লাহ জানই না আখেরি জবানা তৈয়ার সবে বরাত কিতা করবা ইটা ওর স্বীকার করবা হইবা ইটার কোনো দলিল নাই ও উত্তর হিসাবে আল্লাহ অগ্রিম তান কালামও ৪৪ নম্বর সূরা দুখান ৪৪ দ্বারা জারি করিয়া কইছেন হ্যাঁ কইছেন ফি লাইলাতিম মুবারাকা মানে হইল সবে হোগা হলে সবে বরাত লাইলাতুম মুবারাকা বানা সবে বরাত যে সবে বরাত ফাইতা করি ঈসা নবী নবুয়তির সালতি ছাড়িচ্ছেন আর আমরা ভাইয়া কইয়ার ইতার কোনো দলিল নাই বুঝছেন কথা তো সাহাব হল আমি আপনারা কইতাম চাইয়ার এখন বড় ফির দস্তগীর সাহেবের নাম আপনারা জানা আছেন এগুলোর হোক চাই নাম কিটা আব্দুল কাদির জিলানি বড় ফির দস্তগীর আব্দুল কাদির জিলানি তাইন সাধনা করিয়া আল্লাহর কি পরিমাণ কুরবত অর্জন করছেন আপনারা শর্ট দুইটা কথা কইয়ার বড় ফির দস্তগীর সাহেব কইরা তাই নিজে বলে আমি যদি দুনিয়ার পশ্চিম মাতালো বনো থাকি আর দুনিয়ার পূব মাতালো আমার কোনো মুরিদর আটু উদলি যায় তে আমি আব্দুল কাদিরে গুড়িয়া দিতাম পারি এমনি হইছে নি আল্লাহর খান্দা বিরছইন হ্যাঁ বনে দিয়া ফাড়র ভিতরে রাস্তা দেখুন যান দুই ভাই ফাড় আর ভিতরে দিয়ে রাস্তা থাকে না নি বড় ফির সাহেব খুব বড় দৌলতমন্দ হয়েছিল ধনী তো রাস্তা ভাই যাইরা আর ডাকাইতে গিয়ে বাড়সার যে ভাই বালা মানুষ গেলে ডাকাতি করতো আর বড় ফির সাহেব যাইরা আর তাইন ফাঁস করিয়া হে গিয়াও করে দি পাঞ্জাবির দরিলছে টান মারি যে পেশার মানুষ আটতে সময় ও দুন লইয়া আটইন নানি বড় ফির সাহেব তো আল্লাহর অলি আল্লাহর লগে তান রাডার লাগাই সুতরাং তান পাঞ্জাবির টান খাইছইন ফিরিয়া করে দি চাইছইন না আগে দি চাইয়া আর আল্লাহরে কইরা আল্লাহ আব্দুল কাদিরের দাবনও দরিলিছে কিয়ামত পর্যন্ত আর ছাড়াইও না হ্যাঁ আসিল ডাকাই তুই অলি হয়ে গেছে অলি হইতে হইলে তো অলির দ্বার লইতে হইব খান্দা লইতে হইব এলাই ফুলতলি যাবে কইতা দশারা টাইটেল দিয়াই মানুষ বনতে পারতাই নাই খাটি মানুষ বনতে হইলে ওলা সিড়াইল কিছু মানুষের জুতা কয়েকদিন বইতে হইব আচ্ছা নাই এর লাগি আল্লাহ তার বাস্তব নমুনা রাখছেন কুরআন শরীফও 15 পারার শেষ থেকে শুরু হইছে সূরা কাহাফ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইবাদান ও সূরা শুরু হইছে না নি ও 16 পারার 2 পাতা পাইছে গিয়া এই সূরা কাফের ভিতরে আল্লাহ এক ঘটনা একটা ফটো আমরারে তুলিয়া আমরারে দেখাইয়া দিরা যে 7 জন আল্লাহওয়ালা মানুষের লোক লই লিছিল এটা কুত্তায় কিতা লইছিল কুত্তায় আর শেষ পর্যন্ত কুত্তাটা
আল্লাহর নবিয়ে ফরমাইছেন হাসরের দিন ই কুত্তায় কলমা পড়ছে না, রোজাও রাখছে না, নমাজও পড়ছে না, কিন্তু আল্লাহওয়ালা মানুষের লোক তো লইছে। এই লোয়ার কারণে এই কুত্তার মান বাড়ি গেছে। ইগুরে হাসরের দিন মানুষ বানাইয়া ও 7 জন আর ও একজন 8 জনটে ব্যস্ত দেব ওই জীব হয়েছেন লিস সর্বতে তাসেরা সংস্রবর একটা আসর আছে। বালা মানুষের লগে চললে, বালা মানুষের লগে চললে খাবায় বাটার ফান, আর খমিন্দ লগে চললে খাটায় সালার খান। হাসান না না, বালা মানুষের লোক লোয়ার সবচেয়ে উত্তম। আপনার আমল যদি কিছু রসুল্লাহর খেদমতো এক সাহাবিয়া আরজ হল্লা, ইয়া রসুল্লাহ আমার আমল বালা নাই, কিন্তু পৃথিবীর একেবারে ফুপ মাতালো একজন মানুষ, এইন বড় বালা মানুষ, কিন্তু এন খবর শুনিয়া আমি তান্ডে দিলে দিলে খুব বালা মায়া করি, কিন্তু আমার আমলটা বালা নাই। ই মায়া হয়ে কোনো লাভ হইব নি? হুজুরে ফরমাইলা আলমার ও মা মানা হাব্বাহু, যে যারে মায়া করবো তার লগে তার হাসর হইব। মাত বুঝাইতে পারছি না? এর লাগি বালা মানুষের লগ লোয়ার দরকার সবচাইতে বড় জিনিস। কথাটা বুঝছেন নি? ই কাফ সুরাত ইটান আল্লাহ দিয়া খেনে দিলা, বুঝাইয়া দিলা বলে আমার মায়ার মানুষের লগ লইলাও, বুঝছেন নি? রেলগাড়ি যাচ্ছেন তো, রেল ইঞ্জিল থাকে আগে, খরেদি থাকে ডাব্বা, কিন্তু ফার্স্ট ক্লাস আছে না, সেকেন্ড ক্লাস আছে না, থার্ড ক্লাস আছে, মালগাড়ি না তেলর গাড়ি, না গরুর গাড়ি, ইটা ইঞ্জিলে খরেদি চায়নি। তার খাম হইল কিতা করা? থানা। এখন আমরা যেসা আমল হয়ে যাক, আমল বরবাদ হয়ে যায়। আর আমি যদি ট্রেইনের এক ডাব্বা তুটি দিতাম পারি নাইনি, তে ট্রেইনের খাম হইলে তো ডাকাত পৌঁছি যাব এমনিও। এখন কিতা কয় মজব মানে না। মনে রাখুন যান, মজবর বারা যেগু গেছে কি গু মুসলমান নাই। সাইর মজবর ভিতরে যারা আসেন এরা আহলে সুন্নত ওয়াল জামাত। কথাটা বুঝাইতে পারছি নি? আর এর বাদে দেখো কা আল্লাহ আমরা এমন দেওয়া দিছেন, বুঝলে একেবারে সহজ, আর না বুঝলে সহজ নাই। বুঝলে সুজা, আর না বুঝলে হইব বুঝা। কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম দেখাও। বলে সিরাতের মধ্যে কোনটা? বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলিয়া পুরস্কার পাইলিছে নৌফত চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তোমার প্রিয়জন খারা? এর লাগি আল্লাহ কোনো কিতাবের রেফারেন্স দিছেন না, আও কথা কইছেন না কুরআনের লগ লইলে তুমি ব্যস্ত হইবা গিয়া, কইছেন নি? না। বুখারী শরীফ লইলাও ব্যস্ত হইবা গিয়া আছে নি? না। আল্লাহ কইছেন নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ই তিনগুলো ভাইতায় না, কিন্তু সালেহিনের দরজাইটা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবো। এই সালেহিনের লগ লইলাও তুমি ব্যস্ত হইবা গিয়া। হুকা সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছি না বল? তো যাই হোক, আমি কথা বাক্কা লম্বা করিয়া দূর গেছি কি, আপনি নতুন এখন খাম করতা, ই খামর যদি একটা নমুনা আপনার সামনে থাকে, তে খাম করতে একটা সহজ সুবিধা হইব না নি? এটা নমুনা মেস্তইরে খাম করতো, কিন্তু তার কাছে আছে ইঞ্জিনিয়ারের দেওয়া ড্রয়িং। ড্রয়িং দেখি দেখি কটা ফায়া দিত, কটা জানালা, কটা দরজা হইতো, তা লাগি সহজ নাই নি? তে আল্লাহ আমরা রে কুরআন শরীফও কইয়া দিলেইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি একটা আদর্শ, একটা মডেল। এই যে খাম জেলা করছইন, ওলা তোমার জীবনের সব খাম করিলাও, তে তোমার লগে আমার তো আর হিসাব লাগতো না, বিনা হিসাবে তুমি ব্যস্ত। মাত বুঝাইতে পারছি নি? তো আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা খাত আসলাম, তাইন কিতাব লেখছেন অনেক কিতাব। এর মাঝে একটা হইল বুনিয়াতুত তালিবিন। বুনিয়াতুত তালিবিনের মাঝে আমি আমার তফসিরও হইতাম করিয়া কিছু এবারত আনছি, যে এবারতগুলা আপনারা কাছে কইলে মনে হয় ক্ষতি হইতো না। তফসিরে রুহুল বয়ানটা কিয়া 25 পারা সূরা দুখানোর ফি লাইলাতিম মুবারাকা ও প্রসঙ্গে তফসিরও লেখারা কিতা কইরা, হিয়া লাইলাতুল কাদরে ফাইন্নাহু তাআলা আনজালাল কুরআনা ফি লাইলাতুল কাদরে মিন শাহরি রমাদানা মিনাল লাওহিল মাহফুজে ইলা বাইতিল ইজ্জতে মিনাস সামাইদ দুনিয়া দাফাতান ওয়াহিদাতান। কইরা যে লাইলাতুল মুবারাকা অর্থ এক অর্থ কইরা তাইন বলে, তে এইটা দিয়া দরিয়া নিলাম সবে কদর,
তে সবে কদরও কিতা করছেন লৌহে মাহফুজ থাকি সারা 30 পারা কুরআন শরীফ রে আল্লাহ এক লগে আনাইয়া আর দুনিয়ার আসমান ও বাইতুল ইজ্জত নামক জাগাত এক লগে সবে কদরও রাইতে রাখি দিছেন হোকা সুবহানাল্লাহ। আচ্ছা এর বাদে কইরা ওয়াকালা বাদুল মুফাসসিরিন আল মুরাদু মিনাল লাইলাতিল মুবারাকাতে লাইলাতুন নিসফে মিন শাবান। কইরা বাজ মুফাসসিরিনে কইছেন লাইলাতুল মুবারাকা দিয়া হইল নিসফে শাবান মানে শবে বরাতর রাত। কিটা কইছেন শবে বরাতর রাত। ওয়াল্লাহা আরবাতুন আসমা আর ই রাতকুর 4টা নাম আছে কিন্তু 4টা নাম তাই নিনে উল্লেখ করা না। একটার কথা কইয়া কইরা আল আউয়ালু লাইলাতুল মুবারাকাতু লিকাসরি খাইরিহা ওয়া বারাকাতিহা। ই রাতটা যাবতীয় বালাই এবং বরকতে বড়াই রাতটা। ই রাতকুর মাঝে কোনো বুড়াই নাই, এর লাগি ই রাতকুর নাম লাইলাতুল মুবারাকা, বরকতে বড়া রাত। হোকা সুবহানাল্লাহ। দুয়ানি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা قنعنا بما رزقتنا وبارك لنا فيما أعطيتنا واخلف على كل غائبة لنا منك بخير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم اعف عني فإنك عفو كريم. আল্লাহ ই চান্দ তোমার অসংখ্য গণিত গুণাগার হলরে তুমি মাফ করে দিবা, তোমার হবিবর লগে ওয়াদা করছো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা ওই মাফ করি অন্য যারারে মাফ দিবে এরার লক্ষণ আমরা শরীক করি। আল্লাহ এই জমা তো তোমার বন্দা হলে আল্লাহ দুনিয়াদারি রে ফালাইয়া ইয়া আল্লাহ মহফিল খানরে আল্লাহ বইসইন আল্লাহ খেরুরে খালিয়াতে ফিরাইয়া দিও না। আল্লাহ সবর জীবনের গুনারে মাফ করে দেও। যার যতদিন হায়াত আছে আল্লাহ তোমার মকবুল বন্দেগি করার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ শাহ সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির আয় আল্লাহ দরজারে বুলন করে দেও। আর এই মহফিলের তরফ থাকি সমস্ত নেকির হাদিয়া তোমার হবিবর খেদমত পৌঁছাইয়া দেও। রহমতুল্লিল আলমিনের রহমতর নজরখান আমরা রায় ফিরাইয়া দেও। আমরা রে আহলে সুন্নত ওয়াল জামাতের উপরে দাইম এবং খাইম রাখো। আমরা নসল ডে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ আহলে সুন্নতর দাইম আল্লাহ কাইম রাখো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার উস্তাদ যারা আসইন এবং যারা দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়ে গেছেন তামাম রে মাফ করে দেও, দরজারে বুলন করে দেও। আমরার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলার দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ সাহেবজাদা আল্লাহর হায়াত বরকত দান ফরমাও। শাহ সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়া বানাও। এই মহফিলের সওয়াবর হাদিয়া তোমার অলির রুহানিয়া পৌঁছাই দেও। হযরত শাহজালাল মুদরদি এমনি শতান লগর 360 আউলিয়া রুহানিয়ার সওয়াবরে পৌঁছাইয়া দেও। আল্লাহ আমরা লগে দুয়া যত মানুষ শরীকে আছেন সে কোন মুসিবত আছেন সে কোন বিপদ আপদ আছেন তোমার খুব জানা আছে আল্লাহ। প্রত্যেক আর আটখাইল গাট হলরে আল্লাহ তুমি ছুটাইয়া মকসুদে মঞ্জিলে পৌঁছাইয়া দেও। দেশে বিদেশে যত মানুষ এই মহফিলে শরীক হইছেন আল্লাহ এর দিন দুনিয়া আখিরাতের উজালা করি দেও। আল্লাহ আমরার মোকানাতরে তোমার নাম দি কিয়ামত পর্যন্ত আবাদ করিয়া রাখো। আয় আল্লাহ আমরা সব তোমার হাওয়ালা হইলাম। জান মাল ইজ্জত আবরু রিজক ইমান সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি।